হজরত সোলাইমান আলাইসাল্লাম ও এক গরিব চাষির আশ্চর্যজনক ঘটনা। হজরত দাউদ আলাহিসাল্লামের যুগের কথা। সে সময় দামন নামক গ্রামে বাস করত এক গরিব চাষি। সে ছিল বড়ই অভাবী ও দানহীন। কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত। অভাবে অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিষহ। একদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থাই ছিল না। ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল। তাই সে খাবারের খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। তবে কোথাও এতটুকু খাবার জুটল না। এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা লোকের উপর। দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল। গরিব চাষি ভাবল লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে। হয়তো তার দয়া হলেও হতে পারে। তাই লোকটির কাছে গিয়ে গেল। তারপর লোকটাকে কাতস্বরে বলল, ভাই, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি? লোকটি ছিল বড়ই চালাক। সে চালাকি করে বলল, দেখ ভাই, তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই। তবে একটা সেদ্ধ ডিম আছে, ডিমটা তোমাকে দিতে পারি। তবে এর জন্য আমার একটা শর্ত আছে। ১ বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে। শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি। বেচারা গরিব চাষি ছিল নিরুপায়। তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল। চাষি যে আর সইতে পারছিল না। তাই সে মনে মনে ভাবল, আগে তো খিদের জ্বালা মিটাই। ১ বছর তো অনেক পরের ব্যাপার। একটা ডিম সিদ্ধের দাম আর কত হবে? এ অল্প পরিমাণ অর্থ এর মধ্যে জোগাড় হয়ে যাবে। তাই চাষি লোকটার শর্তে রাজি হয়ে গেল। ১ বছর পরের ঘটনা। ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো চাষির বাড়িতে। সে গায়ের সব লোকজনকে ডেকে এনে জড়ো করল। লোকটি সবাইকে বলল, দেখুন ভাই সব, এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে। শর্ত ছিল ১ বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে। আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি। দেখুন ভাই সব, লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে আমি নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো। সেই মুরগির বাচ্চা ৬ মাস পর ২০টি ডিম দিত। সেই ২০টি ডিম হতে আরও ২০টি বাচ্চা হতো। সেই বাচ্চাগুলোর প্রতিটি ২০টি করে ডিম দিত। সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো। তাহলে কম করে হলেও আমি বছরে ৪৪০টি মুরগির দাম পেতাম। আজ অন্তত ৪৪০টি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে। লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো হতবাক। কিন্তু লোকটা যে নাছোড়বান্দা, তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল। বলল, ভাই, আমি গরিব চাষি, আমায় মাফ করে দিন। কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না। সে সোজা গিয়ে হজরত দাউদ আলাহিসাল্লামের দরবারে নালিশ করল। তাই বিচারের জন্য চাষিকে বাদশার দরবারে ডাকা হলো। চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসল পরিশোধের কথা অকপটে স্বীকার করল। চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাহিসাল্লাম সহজেই তার রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে, তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তোমার যেহেতু নগদ অর্থ নেই, তাই এখন থেকে তোমার বাড়িঘর, জমিজিরাত ইত্যাদির মালিক সে ডিমওয়ালা। দাউদ আলাইসাল্লামের রায় শুনে গরিব চাষি দম বন্ধ হবার উপক্রম হলো। কি আর করা, বাদশার আদেশ, তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব। তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা। হজরত সালাম আলাইসাল্লাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন। পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে। চাষির করুণ অবস্থা দেখে হজরত সাল্লাহ আলাইসাল্লামের খুবই মায়া হলো। তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি সব মনোযোগ দিয়ে শুনলেন। ডিমলার চালাকি ঘটনা শুনে হজরত সাল্লাহ সাল্লাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন এ ঘটনায় সুষ্ঠু বিচার হওয়া দরকার। ডিমলার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন। তাই চট জলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। চাষিকে বললেন, এক কাজ করো, তুমি কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে। সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দিয়ে বলবে, ধানগুলো থেকে গাছ জন্মাবে আর তুমি মনের জোরে এ সাহস দিয়ে কাজটি করতে পারো। তাহলে তোমার জমি জিরাত বাড়িঘর সবই ফেরত পাবে। গরিব চাষি হজরত সাল্লাহ সাল্লামের কথা মতো কাজ করলো। পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং সেখানে ছড়াতে লাগলো। কেউ জিজ্ঞেস করলে চাষি অপ্পটে বলল, এই ধান থেকে গাছ জন্মাবে। চাষির এই কাণ্ড দেখে দাউদ আলাইসাল্লাম অবাক হলেন। তিনি লোকটার পাগলামি দেখে দুঃখবোধ করলেন। হযরত দাউদ আলাইসাল্লাম বললেন, সিদ্ধ ধান থেকে জন্মানো গাছ হবে এটা কেউ বিশ্বাস করবে? না এমন ঘটনা কোনোদিন ঘটেছে? একথা শুনে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, সিদ্ধ ধান থেকে যদি গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকে বাচ্চা জন্মাতে পারে না। একটি সিদ্ধ ডিম খেয়ে ৪৪০টি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে। এর ফলে ১ বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে। হারাতে হয়েছে বাড়িঘর, জমি জিরাত। তাই আমি এই ঘটনার পুনরায় বিচার চাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল। সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হলো। এরপর দাউদ আলাইহিস সালাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন।
তিনি চাষির জায়গা, জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন। বাড়িঘর, জমি, জিরাত ফিরে পেয়ে গরিব চাষি যার পুনরায় খুশি হলো। এদিকে হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।